हाय फ्रेंड्स वेलकम टू माई चैनल अशोक एक्सक्लूसिव। आज के आमी तुम्हादेर एकटा आमार अनुष्ठान बाड़ीते निये जाबो, माने निये जाओ बोलते माने आमी जाबो तुम्हादेर सेई जायगाटाके एकटुखानि देखाबो। आर सेटा हच्छे साँतरागाछी थेके नेबे एकटुखानि जेते हय, आमी नतुन जायगाय जाइनि कोनोदिन। आर सेखाने अटो बा टोटोके बोले जेते हबे, देखा जाक एड्रेस निये आमी जाबो। संगे आमार अवश्यई मिसेस छेले जाबे, एकटा रिलेटिभेर बिये। ता चलो आज के ওই অনুষ্ঠানটার বাড়িতে সোজা চলে যাই, দেখা যাক কি হয় না হয়। 047 আপ হাওড়া রামপুরহাট বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার with new platform number 8 at 16:45 hours। হাওড়া এসে গেছি। হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল ধরবো 5টা। গাড়ি দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্ম। অবশেষে সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছলাম। সময় লাগলো 1 ঘন্টা, অর্থাৎ পুরো 6টার সময় সাঁতরাগাছিতে এলাম, যেটা ডিস্টেন্স হচ্ছে হাওড়া থেকে সাঁতরাগাছি 7 কিলোমিটার। মানে আসতে সময় লাগার কথা 10 থেকে 12 মিনিট, লাগলো 1 ঘন্টা। আর এটা দেখো সাঁতরাগাছি মানে ওভারব্রিজটা, আমরা ওপারটায় যাচ্ছি কারণ আমাদের এবার টোটো ধরতে হবে। বেশ বড় সড়ো ওভারব্রিজ দেখতে পাচ্ছ, হ্যাঁ বিশাল বড় ওভারব্রিজ। আর এটা দেখো সাঁতরাগাছি স্টেশনের বাইরে শয়ে লোক বসে আছে, প্রতীক্ষা করছে। তারা তাদের ট্রেন ধরবে, সব মেল এক্সপ্রেস ট্রেন ধরার যাত্রীরা। মানে স্টেশনে থাকার কোনো সুবন্দোবস্ত নেই। এরম নাকি সারাদিন সারা রাত নাকি এরকম মানে খোলা আকাশের তলায় সব বসে থাকে। অবশেষে আমরা বিয়েবাড়িতে চলে এসেছি। দেখো আমরা একটু আগেই চলে এসেছি, তাই একটু ফাঁকা ফাঁকা, কারণ আমাদের ফিরে যেতে হবে। চলো গাড়ি পাবো না। আমার কাছে কোনো অকেশন বাড়ি, সে বিয়ে বাড়ি হোক বা জন্মদিন অন্নপ্রাশন যাই হোক না কেন, বাড়িতে একটা যাওয়ার একটা আলাদা আনন্দ আছে। সেটা কি জানো? সেটা হচ্ছে বহু মানুষের সঙ্গে মানে দেখা সাক্ষাৎ হয়। অনেক আত্মীয় স্বজন আসেন যাদের সাথে বহুদিন দেখা হয়নি, যাদের সাথে হয়তো শুধু কথাই হয় ফোনে, কি হয় না, সেসব মানুষের সঙ্গে দেখা হয় অনেক দিন বাদে, অনেক বছর বাদে। এটা খুব ভালো লাগে আমার। এই বিয়েবাড়িতে এসেও আমার সঙ্গে বহু মানুষের দেখা হলো, দেখা হচ্ছে, কথা হচ্ছে, এটা বেশ একটা ভালো লাগছে। অবশেষে সাঁতরাগাছি থেকে ফেরার ট্রেন ধরে নিলাম 8:30টা। রিটার্ন পাঁশকুড়া লোকাল আসছিল, ডাউন পাঁশকুড়া লোকাল, সেই ট্রেনে উঠলাম। কিন্তু ট্রেন যে কীভাবে থামতে থামতে যাচ্ছে সেটা মানে অকল্পনীয়। আমি ঠিক ভাষায় ব্যাখ্যা করতে তোমাদের পারবো না। যখন চলছে ট্রেনের গতি তোমাদের দেখাচ্ছি, দেখো এর থেকে হেঁটে গেলেও তোমরা অনেক জোরে যাবে। আর যখন থেমে থাকছে তো কোনো ব্যাপারই নয়, 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা থেমে যাচ্ছে। জানি না আমি লাস্ট ট্রেনটাও পাবো কিনা।
যারা এই লাইনে অর্থাৎ শিয়ালদা সাউথে, শিয়ালদা নয় হাওড়া, যারা ওই সাউথ সেকশানে নিত্য প্যাসেঞ্জার, রেল প্যাসেঞ্জারি যারা করেন, তাদের মুখেই শুনেছি কোনো দিনও কোনো ট্রেন টাইম মতো হাওড়ায় ঢোকেনি বা কোনো ট্রেনই হাওড়া থেকে ছেড়ে ডেস্টিনেশনে যায়নি। লেট হবেই এই লাইনে, জানি না কি। অবশেষে আমরা হাওড়ায় পৌঁছে গেছি, ট্রেনটা ধরতে হবে, দেখা যাক। তা বন্ধুরা, আমি আমার যে বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল সেখান থেকে চলে এসেছি। আসতে অনেক রাত হয়েছে। সাঁতরাগাছি থেকে আমি ট্রেনে উঠেছি 8:30টার সময়, আর হাওড়ায় ওই ট্রেনে এসছে 11:05 নাগাদ। বুঝতে পারছো রাস্তার দূরত্ব হচ্ছে, হাওড়া থেকে সাঁতরাগাছির দূরত্ব হচ্ছে ট্রেন লাইনে 7 কিলোমিটার, অর্থাৎ 10 মিনিটের মতন সময় লাগার কথা। কিন্তু সেই জায়গায় 8:30 থেকে 11:05 লাস্ট ট্রেন। 11:15 আমাদের ট্রেন। খুব মানে কষ্ট করে, মানে দৌড়ঝাঁপ করে ট্রেনটা পেয়েছি, না হলে জানি না সারা রাত আমরা কী করতাম। যাই হোক, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। ভালোই ভালোই বাড়ি ফিরেছি, অনেক রাত, এখন 12টা বেজে গেছে। আর এসেই আমি ব্লগটা শেষ করছি। তোমরা সকলে আশা করি ভালো আছো। আর আমার ব্লগটা যারা দেখো তারা তো দেখোই, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর আমার সঙ্গে থেকো। আজকে এই পর্যন্তই, বাই বাই।